ও মুসলমান, কেন তুমি আল্লাহকে চিনবা না? চিনবা না। আবার ওই ফলটাকে খাবারের উপযুক্ত করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। যে আল্লাহ বীজ থেকে চারা দিয়ে, চারাকে গাছ বানিয়ে, গাছে ফুল দিয়ে, ফুল থেকে ফল দিয়ে, আবার এইটাকে খাবারের উপযুক্ত করে আমার আপনার কাছে পৌঁছায় দিলেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা লিল্লাহ শব্দ থেকে আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ ছাড়া কেউ মালিক নাই। আল্লাহ হলেন আকাশের মালিক, আল্লাহ হলেন জমিনের মালিক। যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যদি গোলামি করতে হয় কার করবেন? যদি আইন মানতে হয় কার মানবেন? আমার সামনে যারা বসে আছেন, ও মুসলমান, সকলের বসবাস করার জন্য একটা বাড়ি আছে না নাই? যেই বাড়িতে আপনি বসবাস করেন, ওই বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আপনার স্ত্রী আছে। আপনার বাড়িতে যে সদস্যগুলো আছে, আপনার টার্গেট হলো আমার বাড়ির সদস্য আমার কথা অনুযায়ী চলবে, আমার আইন অনুযায়ী চলবে। এখন আপনার বাড়ির সদস্যগুলো যদি আপনার আইন অনুযায়ী না চলে, কথা অনুযায়ী না চলে, এতে আপনি খুশি না বেজার? ভালো করে বুঝবেন, বেজার। আপনার টার্গেট হলো বাড়ি আমার, আইন চলবে। কথা বলেন, আইন চলবে। এবার আওয়াজ করে বলেন, আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন মানব কার? আইন মানি কার? কথা বলেন, কার আইন মানি? উচিত কথা কেউ বলে না, করে শুধু তালবাহানা। যদি সত্য কথা কই, এই সমাজে আমি একজন ভালো বক্তা হই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করিলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে আমার মৌলবাদ। কথা বলো। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলে বাংলার। কথা বল। আপনার বাড়িতে যেমন আপনার আইন সদস্যরা যদি না মানে, এতে আপনি বেজার হন, এতে আপনি অসন্তুষ্ট হন, তাহলে আপনি গোলাম আল্লাহ। আপনি তো ডক্টর কামারের আইন মানতে পারেন না, আপনি তো ডক্টর ইউনূসের আইন মানতে পারেন না, কারণ ডক্টর কামাল আপনার অক্সিজেনের দায়িত্ব গ্রহণ করে না, ডক্টর ইউনূস আপনার রিজিকের দায়িত্ব গ্রহণ করে না, দুনিয়ার কোনো মানুষ আপনার সুস্থতার দায়িত্ব গ্রহণ করে না, সব কিছু গ্রহণ করেন তিনি। বলেন তিনি কে? অতএব মুসলমান, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর আইন মানব। রাজি আছি তো? কারা কারা রাজি আছি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার আইন মানার জন্য যারা হাত দিয়েছে তুলে, তুমি যেও না এদেরকে ভুলে। ও আল্লাহ, এই হাতগুলো তুমি জান্নাতে দিও তুলে, জোরে বলেন আমিন। লিল্লাহ শব্দ থেকে যদি আরেকটা লাম ছেড়ে দেওয়া হয়, যেই শব্দটা থাকে লাহু, ওই লাহু শব্দ দিয়ে পরিচয় পাওয়া যায় কার? খারাপ লাগে? খারাপ লাগলেও করার কিছু নেই, উচিত কথা বলবো রে মাসি, তাই তো এই উমাজুরি মাদ্রাসায় আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে, সব কিছু চাবি কাঠি কার হাতে? জোরে বলেন, কার হাতে?
আল্লাহ বলে যা কিছু আছে সব কিছুর চাবি কাঠি আমার হাতে। এই জন্য বান্দা আমি আপনি কয়দিন বাঁচবো আমার আপনার জানা নাই, কারণ আমার আপনার হায়াত কয়দিন আমি আপনি জানি না, আল্লাহ জানে। এখন আমার আপনার হায়াতের গ্যারান্টি নাই, যেই মানুষের কোনো গ্যারান্টি নাই ওই মানুষ দুনিয়াতে যা কেনে সব গ্যারান্টি চাই, তাই না? গড়ি কিনবে কয় গ্যারান্টি আছে কিনা, মোবাইল কিনবে বলে গ্যারান্টি আছে, স্যান্ডেল কিনবে বলে গ্যারান্টি আছে, জুতা কিনবে বলে গ্যারান্টি আছে, যে এত যাচাই করে তার গ্যারান্টি জানে বলে। দুনিয়ার মানুষ, তাহলে আমার যখন হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই, আমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করে থাকি, তাহলে আমি তো বলতে পারি না 41 সালের আগে নামবো না। কষ্ট পান? কারণ এই কথা কি বলা জায়েজ আছে? ইমানদার কখনো এই কথা বলবে না। ইমানদার বলবে আল্লাহ যে কয়দিন বাঁচায় সেই কয়দিন বাঁচবো, আল্লাহ যে কয়দিন ক্ষমতায় রাখে সেই কয়দিন ক্ষমতায় থাকবো। কারণ ক্ষমতার চাবি আল্লাহর কাছে। ক্ষমতা পাইলেই অহংকার করা যাবে না, অহমিকা করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না, হামলা করা যাবে না, মামলা করা যাবে না। কারণ আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না। যে আল্লাহ ক্ষমতায় ওঠায় ওই আল্লাহ আবার ক্ষমতার থেকে নামায়। আল্লাহ বলেন সব কিছুর চাবি আমার কাছে, হায়াতের চাবি আমার কাছে, মৌতের চাবি আমার কাছে, ক্ষমতার চাবি আমার কাছে, রিজিকের চাবি আমার কাছে। এই জন্য আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা করি রিজিক দান করি, যাকে ইচ্ছা করি রিজিক দান করি না। এই সমাজে কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তিন ওয়াক্ত ভাত খেতে পারবে না, আছে না নাই? আল্লাহ তার রিজিকটা এমন ভাবে কেড়ে নিয়ে গেছে, সকালে খাবে একটা টোস্ট, দুপুর বেলায় একটা ডিম পোস্ট, রাতের বেলা ফস, আছে না নাই? তো ওই কোটি কোটি টাকার মালিক তিনি, তার বাড়ির পাশে অনেক ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, বসের ব্যবস্থা করতে পারে না, মাছের ব্যবস্থা করতে পারে না, রোস্টের ব্যবস্থা করতে পারে না। স্বাভাবিক একটু তরকারি দিয়ে হাফ কেজি চাউলের ভাত খায়। কে খাওয়ায়? কার হাতে চাবি? কতজন আছে জাজিমের উপরে ঘুমায়, ঘুম আসে না। কতজন আছে মাটির উপরে খড় বিছায়া ঘুমায়, ঘুম ভাঙে না। এজন্য আল্লাহ বলছে সব কিছুর চাবি কাঠি আমার হাতে, আমি যাকে ইচ্ছা করি তাকে রিজিক দান করি, যাকে ইচ্ছা করি তাকে রিজিক দান করি না। তাহলে লাহু শব্দ থেকে আমরা পরিচয় পেলাম কার পরিচয় পেলাম? এবার লাহু শব্দ থেকে যদি আরেকটা নাম ছেড়ে দেওয়া হয়, যেই শব্দটি থাকে ওই শব্দ দিয়ে পরিচয় পাওয়া যায় আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। আল্লাহ হলেন শুরু, আল্লাহ হলেন শেষ, আল্লাহ হলেন গোপন, আল্লাহ হলেন প্রকাশ্য। সুবহানাল্লাহ বলেন। এই গোটা পৃথিবী শুরু করেছেন যিনি, জোরে বলেন তিনি কে? আবার শেষ করে দিবেন যিনি, জোরে বলেন তিনি কে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে কি আমরা দেখছি? আমি আপনি দেখছি? আল্লাহকে আমি আপনি দেখি নাই, এরপর বিশ্বাস করছি। তবে যে আল্লাহকে দেখি না, যে আল্লাহকে এখন দেখা যায় না, ময়দানে মাহশারে তিনি যখন বিচারক হয়ে বসবেন, এবার আওয়াজ করে বলেন তখন আল্লাহকে দেখা যাবে কি যাবে না? আল্লাহ নামের ভিতরে যতগুলো হরফ আছে, প্রত্যেকটা হরফের ভিতরে আমার আপনার মালিকের পরিচয় আছে না নাই?
ও মুসলমান ইমানদার, ভয় যদি করতে হয় অবশ্যই তুমি সেই মালিককে ভয় করবা, অবশ্যই তুমি তোমার রবকে ভয় করবা, অবশ্যই তুমি তোমার স্রষ্টাকে ভয় করবা, দুনিয়ার কাউকে ভয় করবা না। যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তারাই হলো সলিড মুমিন। কি মুমিন? সলিড, সলিড, পিওর। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পাঠ করা হয়, কিসের আয়াত? কোরআনের আয়াত পাঠ করা হয়, যিনি পাঠ করবেন, যিনি শ্রবণ করবেন, আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? যে কোরআন পড়লে ঈমান বাড়ে, যেই কোরআন শুনলে ঈমান বাড়ে। ও মুসলমান, মুসলমান দাবি করো, ও মুসলমান তুমি ঈমানদার দাবি করো। ঈমানদার দাবি করার পরে, মুসলমান দাবি করার পরেও কোরআন পড়তে পারো না।